চাঁদাবাজি দান্দাবাজি সব জায়গায় আছে। বিয়ে বাড়িতেও চাঁদাবাজি হয়। আপনারা অনেক সময় বিয়ে খান না, যে বিয়েতে আপনাকে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পর দেখা গেল আপনি খায়া সারছেন, খাওয়ার পরে টেবিল নিয়ে বসে আছে একজন, পান নিয়ে চেয়ার টেবিল নিয়ে বসে আছে, যে আপনি যে খাইছেন ওইটার ভাড়া দেন, মানে ওইটার বিল দেন। আপনি বিয়েতে দাওয়াত দিচ্ছে আপনাকে, আপনি খাইছেন, এখন কি করবেন? আপনি ওই যে হোটেলে খান না, আপনি হোটেলে খাওয়ার পরে বিল দেন, ওইটাও বিল দেওয়ার মতো, মানে চাঁদা তোলার মতো আপনি দিবেন। এখন মানে আমি জানি না মানে অদূর ভবিষ্যতে কী হয়, হয়তো বা এমনও হইতে পারে যে দাওয়াত দেওয়ার সময় লিখতে পারে যে আপনি কত টাকা দিবেন বিয়েতে, হতে পারে এটা। এখন আমি এগুলো নিয়ে কেন কথা বলি? এই জন্যই কথা বলি যে বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই অপসংস্কৃতির বিরুদ্ধে ইনশাল্লাহ সারা জীবন কথা বলে যাব। এটা একটা কুসংস্কার। আরে ভাই, আপনার বিয়ে করছেন আর মেয়ের বাড়িতে না, ছেলের বাড়িতে, হ্যাঁ ছেলের বাড়িতে, এটা হচ্ছে সুন্নাহ। আপনি ডাল ভাত খাওয়াবেন, যদি তৌফিক না থাকে আপনি জিলাপি খাওয়াবেন, জিলাপির যদি তৌফিক না থাকে আপনি 1 কেজি ইয়ে আনেন, এই কি বুট আনেন বা বাদাম আনেন, আইনা সবাইকে দিয়ে দেন, বা 1 কেজি খেজুর আনেন। তৌফিক থাকলে ডাল ভাত, এর বেশি তৌফিক থাকলে আপনি কি করেন, এই সামর্থ্য থাকলে আপনি এই গরুর মাংস খাওয়ান বা যে কোনো মাংস খাওয়ান। এরপরে তৌফিক থাকলে আপনি কুরমা বা যা কিছু খাওয়াইতে মন চায় খাওয়ান। কিন্তু আপনি যখন কোটি টাকা খাওয়ানোর পরে যদি আপনি টেবিল ফালাইয়া ছান্দা নেন, যে একজন খাইলো আপনি এই ছান্দা নিলেন, তাইলে এইটা হচ্ছে কুসংস্কার, অপসংস্কৃতি। ঠিক আছে? তা আপনারা চান্দা বাই করেন, এটাও তো এক ধরনের চান্দা, ঠিক না?